সামনে থেকে শুরু করে সমস্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এসছে। এই লড়াই আসলে অনন্ত লড়াই, যতদিন আমাদের অস্তিত্ব থাকবে ততদিন কিন্তু আমাদের লড়াই চলতে থাকবে। আপনারা জানেন গতকালও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমাদের যে ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমানকে ভারত এই IPL থেকে বাদ দিয়েছে, সেই ষড়যন্ত্রের যেই জটাজাল সেগুলির আমরা প্রতিবাদ করি। আমরা ভারতের বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। আমরা সীমান্তে কোনো কাঁটাতারের ফেরানির লাশ দেখতে চাই না। আমরা আমাদের রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, স্থিতিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে চাই, বিকশিত করতে চাই। জাতীয় কবিতা পরিষদ সেই আন্দোলনের, সেই গণতান্ত্রিক অভিযাত্রারই সারথি। আমরা আশা করব সমস্ত দেশের সমস্ত যারা কবি, উদীয়মান কবি, প্রতিষ্ঠিত কবি, সবাই এক কাতারে এসে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করবে। তাদের লেখালেখির মাধ্যমে যতটা সম্ভব শৈল্পিক ভাবে সেটাকে উপস্থাপন করবে। একটা সমস্যা কি, মানে আন্দোলন করতে গেলে সেটার মধ্যে একটা শিল্প মানও ক্ষুণ্ণ হয়। সেটার কারণে প্রতিষ্ঠাতা কবি, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা কবি কবি শামসুর রহমান কিন্তু নিজেকে এই নেতৃত্ব থেকে একটু সরিয়ে নিয়েছে। আমরা জানি যে এই শিল্পের সঙ্গে কিন্তু এই আন্দোলনের একটা বিরোধ আছে। তার মধ্যেও যতটা সম্ভব আমরা শৈল্পিকভাবে আমাদের মনের অনুভূতিকে, আমাদের প্রতিবাদের ভাষাকে শিল্পায়িত করবো, রূপায়িত করবো। সেই চেতনাই হোক আজকে আমাদের অঙ্গীকার, এবং আমরা যেন আমাদের আধিপত্যবাদ বিরোধী, গণতন্ত্র বিরোধী সংগ্রাম আমরা জারি রাখতে পারি। সেটাই হোক আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা এবং অঙ্গীকার, যেটা মোহন রায়হান বিস্তারিত আপনারা শুনেছেন তার বক্তব্য থেকে। আমি কবিতা পরিষদের সামগ্রিক সাফল্য কামনা করছি। আমি এটা শুরু থেকেই জড়িত ছিলাম, সেভাবে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে পারিনি। তখন আমি দৈনিক বাংলার রিপোর্টার ছিলাম, আমার পক্ষে সেটা সক্রিয়ভাবে সংযুক্ত থাকা সম্ভব ছিল না। সেই সময় আপনারা জানেন একটা প্রতিপক্ষ দাঁড়িয়েছিল, বঙ্গভবনে কবিতা পাঠের আশা হয়েছিল। তারপরে এশীয় কবিতা উৎসব নামে, আমি এটা বিস্তারিত যেতে চাই না, সেখানেও আমার প্রলোভন ছিল, কিন্তু আমি সেটা উপেক্ষা করে আমি রাজপথেই থাকতে চেয়েছি যতটা সম্ভব। সবসময় মানুষের সঙ্গেই থাকতে হবে। কবিরা সবসময় মানুষের কথা বলেন, তারা এমন কল্পনা মার্গে বাস করে না যেখানে মানুষের কথা নেই, মানুষের অধিকারের কথা নেই। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, আপনাদেরকে জাতীয় প্রেসক্লাবের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি, সাফল্য কামনা করছি। এখানে আমাদের সদস্যরাও আছেন, কবিরা আছেন, অতিথিরা আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কৌশলী